দর্শক মণ্ডলী, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ট্রু ভয়েস টিভির এখনকার আয়োজনে ইরান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। ইরান আমেরিকা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতিও তুলে ধরেছে। আপনারা নিশ্চয়ই সেগুলো দেখেছেন, লক্ষ্য করে থাকবেন। সর্বশেষ পরিস্থিতি কি? সর্বশেষ পরিস্থিতি হলো, এক কথায় যদি আমরা বলি, সেটা হলো আমেরিকার বড় রকমের পরাজয় আর ইরানের জয় আর জয়। এই যে পরাজয় আর জয়ের একটা সমীকরণ তৈরি করে ফেললাম আমরা, কি করে সেটা সম্ভব? সম্ভব এজন্য যে আমেরিকা যে সমস্ত কথা বলে, যে সমস্ত টার্গেট নির্ধারণ করে ইরানের উপর হামলা শুরু করেছিল, সেগুলোর একটিও অর্জিত হয়নি। কি বলেছিল তারা? আমেরিকা যদিও অ্যাপস্টাইন ফাইল কেলেঙ্কারি থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে সরানোর জন্য ইরানের উপর তড়িঘড়ি করে হামলা শুরু করেছিল, তারা ভেবেছিল যে ইরানে হয়তো 1 সপ্তাহ 10 দিনের হামলাতেই ইরানের পতন ঘটবে। এইরকম একটা ধারণা নিয়ে তারা হামলা শুরু করেছিল। এবং তারা এও ভেবেছিল যে ইসরায়েল এবং আমেরিকা একসাথে যদি হামলা শুরু করে ইরানের উপরে, তাহলে ইরানের যেই সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থার বিরুদ্ধে ইরানের জনগণ রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করবে এবং তাদের আর হামলা করার প্রয়োজন হবে না। ওই বিক্ষোভেই সরকারের পতন ঘটবে। তাহলে কি হলো? তারা যেই লক্ষ্য নিয়ে হামলা শুরু করলো, 3টে কথা বলেছে। প্রথম হলো ইরানের সরকার ব্যবস্থার পরিবর্তন ঘটানো। সেটি কিন্তু অর্জিত হয়নি। তাহলে প্রথম ব্যর্থতা। 2, রাস্তায় মানুষ তাদের সমর্থনে নেমে আসবে এবং তারাই সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলবে, বিক্ষোভ গড়ে তুলবে, প্রতিবাদ গড়ে তুলবে এবং সরকারের পতন হবে। সেটাও সম্ভব হয়নি। সুতরাং দ্বিতীয় ব্যর্থতা। তৃতীয় ব্যর্থতা কোথায়? তারা ভেবেছিল ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেবে। ইরানের যে পরমাণু কর্মসূচি রয়েছে, সেগুলো নিয়ে প্রচণ্ড রকমের মিথ্যাচার শুরু থেকেই আমেরিকা এবং ইউরোপ করে আসছিল এবং আমেরিকা ওই অজুহাতটি এই যুদ্ধে কাজে লাগিয়ে বলেছিল যে পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হবে। সেটাও ব্যর্থ হয়েছে। সেটি তাদের পক্ষে করা সম্ভব হয়নি। 4, আমেরিকার যতগুলো স্থাপনা ছিল এই পশ্চিম এশিয়া অঞ্চলে, আরব দেশগুলোর মধ্যে, আমেরিকা কোনোদিন কল্পনাও করেনি যে ইরান সেসব স্থাপনাগুলোতে হামলা চালাতে সক্ষম হবে এবং সেগুলোকে ধ্বংস করে দিবে। এটি আরও বড় রকমের একটি ব্যর্থতা। 5, আমেরিকা ভেবেছিল পশ্চিম এশিয়া অঞ্চলে, বিশেষ করে আরব দেশগুলোতে, ইরানের যেসব প্রতিবেশী দেশ রয়েছে, আমি দেশের নাম বললাম না, আপনারা জানেন কোন কোন দেশ, সেই সমস্ত দেশের তাদের যে মিত্র শক্তি রয়েছে, তারা সবাই আমেরিকার সমর্থনে ইরানের বিরুদ্ধে হয়তো ঝাঁপিয়ে পড়বে। এই ধরনের একটা চিন্তা তাদের ছিল। কিন্তু আমেরিকা বহু চেষ্টা করেও সেই দেশগুলোকে ইরানের বিরুদ্ধে হামলায় জড়াতে পারেনি, যার ফলে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে আমেরিকা তাদের পাততাড়ি গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। এটি আরও বড় রকমের ব্যর্থতা। 6, আমেরিকা ভেবেছিল যদি সামরিক পন্থায় কোনোভাবে সম্ভব হয়ে না ওঠে, তাহলে তারা কূটনৈতিক পন্থাকে কাজে লাগিয়ে হলেও ইরানকে পরাজিত করতে পারবে, ইরানের পতন ঘটাতে পারবে। কিন্তু সেটাও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা অনেক চেষ্টা করেছে, তাতেও কোনো লাভ হয়নি। সর্বশেষ যে সুইজারল্যান্ড সমঝোতা হয়েছিল ইসলামাবাদের পর, সেখানেও অনেকগুলো বিষয়ে তাদের সমঝোতা হয়েছে, কিন্তু সেই সমঝোতাগুলো আমরা লক্ষ্য করেছি যে সবগুলোই এখন আমেরিকার বিপক্ষেই চলে গেল। সেটাও এক ধরনের ব্যর্থতাই বলতে হবে। এরপরে যে ব্যর্থতাটা আরও চরমের, সেই ব্যর্থতাটা হলো আমেরিকা কিন্তু যুদ্ধ শুরুর সময় হরমুজ প্রণালী নিয়ে কোনো কথা বলেনি। অর্থাৎ তাদের এই যুদ্ধের টার্গেটে হরমুজ প্রণালী ছিল না। কিন্তু ইরান যখন ওই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিল এবং সেটা বন্ধ করে দিল, আমেরিকা তখন টনক নড়েছে। তারা যেসব শর্ত দিয়ে ইরানের উপর হামলা চালিয়েছে, সেই সব শর্তের মধ্যে পরে হরমুজ প্রণালী হয়ে গেছে সবচেয়ে বড় টার্গেট। এখনও পর্যন্ত সেই হরমুজ প্রণালী জয় পরাজয়ের প্রধান মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। সেখানে কি হয়েছে? ইরান বলে দিয়েছে যে তারা এরই মধ্যে 6টি শর্ত দিয়েছে যে এই 6টি শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা হবে না আর কখনোই। আমেরিকার এখন ত্রাহি অবস্থা।
তারা এখন যে কোনো মূল্যেই হোক একটা সমঝোতায় আসতে চায়। ইরানও তাদের সেই দুর্বলতাগুলো বুঝতে পেরেছে। আজকে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেছেন যে আমরা আমেরিকাকে যতটা দুর্বল বা যতটা শক্তিশালী ভেবেছিলাম, তাদের অবস্থা আসলে তার চেয়েও প্রচণ্ড খারাপ এবং তারা প্রচণ্ড রকমের দুর্বল। এই যে দুর্বলতাটা তারা টের পেয়েছে, সেই দুর্বলতাটাকে ভীষণভাবে কাজে লাগিয়েছে ইরান। আমেরিকা এখন আর তাদের পক্ষে কোনোভাবেই ইরানের উপর হামলা চালিয়ে তাদের জয় নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয়। ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, পালাং আজ ন তাবনি মেহরাবুন আস্ত। এর বাংলা হলো, চিতাবাঘ যখন শিকার ধরতে গিয়ে ব্যর্থ হয় তখন সে বলে যে যাহ, তোকে আজ ছেড়ে দিলাম, অর্থাৎ সে তখন দয়ালু হয়ে যায়। ইরানের ক্ষেত্রে আমেরিকার অবস্থাটা হয়েছে সেই রকম। ইরানকে এক সপ্তাহের মাথায় ইরানের সরকার পতন, তাদের পরমাণু স্থাপনা ধ্বংস, তাদের সব কিছু পরিবর্তন করে দিয়ে তাদের মন মতো একটি সরকার এখানে বসাবে, সেই টার্গেট নিয়ে এসে যখন চরমভাবে ব্যর্থতা নিয়ে এখন পাত্তাড়ি গুটাতে হচ্ছে, সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি আসলে ইরানের সঙ্গে সংলাপকেই এখন বেছে নিচ্ছি। তার মানে তিনি এখন ব্যর্থ হয়ে মহানুভব হয়ে গেছেন। আচ্ছা, এখন যে প্রশ্নটি আসে যে আমেরিকা কেন ব্যর্থ হলো? আমেরিকা তো বিশ্বে একটি সুপার পাওয়ার এবং তাদের সবচেয়ে বড় মিত্র কিংবা তাদের সেনানিবাস ইসরায়েল, সেও একই সঙ্গে হামলা চালিয়েছে। তাহলে কেন তারা পরাজিত হলো? কেন তারা পেরে উঠল না ইরানের সঙ্গে? এই প্রশ্নটি কিন্তু সবার মনেই দাগ কাটে। জবাবটি হলো এই যে ইরান সম্পর্কে আমেরিকার গোয়েন্দা যেই রিপোর্ট, সেগুলো ছিল সম্পূর্ণ ভুল। এরই মধ্যে আপনারা জানেন ইসরায়েলের 2 জন গোয়েন্দা কর্মকর্তাকে ইসরায়েল বরখাস্ত করেছে ভুল রিপোর্টের কারণে। আমেরিকা ভাবতেও পারেনি যে ইরান এত শক্তিশালী এবং ইরানের সক্ষমতা এই লেভেলের। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ইরানের সক্ষমতা কোন লেভেলের। সেই লেভেলটা জানাতে হলে আরেকটু সময় আমাদের সঙ্গে থাকতে হবে।